হিফজ ধরে রাখার জন্য আমার কাছে সবসময় একটা জিনিস মনে হয় যে কোরআন শরীফের একটা আয়াত আছে, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন যে আমি কোরআন শরীফ নাজিল করেছি এবং আমি কোরআন শরীফ ধরে রাখার দায়িত্ব নিয়েছি। তো প্রত্যেকটা হাফেজ কিন্তু এই যে কোরআন শরীফ সংরক্ষণ করার যে দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন, তার একটা অংশ আল্লাহ তাআলা আমাদেরকে হওয়ার সুযোগ দান করেছেন এবং এটা অনেক বড় একটা নিয়ামত। এই জিনিসটা অনুধাবন যদি কেউ করতে পারে তাহলে তার পক্ষে আসলে কোরআন শরীফ থেকে দূরে যাওয়া সম্ভব না। হিফজ ধরে রাখার ক্ষেত্রে সবথেকে বড় যে ব্যাপার সেটা হচ্ছে নিজেকে কলুষিত মুক্ত রাখা, কোনো ধরনের গুনার মধ্যে লিপ্ত না থাকা, যথাসম্ভব নিজেকে সৎ রাখা, নিজের ইনকামটা যেন হালাল হয়, আমি যেন হালাল ভক্ষণ করি সব সময়, আমার খাবারটা যেন হালাল উপার্জন থেকে আসে, আর রেগুলার তেলাওয়াত মধ্যে থাকা। তেলাওয়াত না করলে আসলে কোনো জিনিসই যেমন আমাদের চর্চা না থাকলে থাকবে না, ঠিক একইভাবে কোরআন শরীফ আমি তেলাওয়াত না করলে আমি কখনোই মনে রাখতে পারবো না। যতটুকু সম্ভব রেগুলার তেলাওয়াত করা, ইনশাল্লাহ হিফজ ধরে রাখা কঠিন হবে। হিফজ ধরে রাখার ক্ষেত্রে সবচেয়ে বড় যে নিয়ামক বা সবচেয়ে বড় ফ্যাক্টর সেটা হচ্ছে যে কোরআনের সাথে থাকতে হবে। সারাউন্ডিংস, পরিবেশ, এটা অনেক বড় একটা রোল প্লে করে। দেখা যাচ্ছে যে আমি হাফিজি পড়ছি, আমি দেখা যাচ্ছে আমার বাসায় কোনো কিছু মেনটেন করি না, এগুলো করা যাবে না। ইসলামের যেই দিক নির্দেশনাগুলো রয়েছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, রমজান মাসে রোজা রাখা এবং অবশ্যই চেষ্টা করা যাতে তারাবিটা পড়ানো যায়, এবং তার পাশাপাশি হচ্ছে যতটুকু সম্ভব মাসে অন্তত 20 দিন হলেও বা 15 দিন হলেও যেন কোরআন শরীফ পড়া হয়, এবং যখন কোরআন শরীফ নিয়ে বসবে মিনিমাম যেন এক পারা তিলাওয়াত করে। পাপ মুক্ত থাকা, যেটা সর্বোপরি, যে কোরআন হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রদত্ত সবচেয়ে বড় মুজিজা। এই মুজিজা আসলে কোনো পাপযুক্ত অন্তরে ঠাঁই পাওয়াটা বা স্থান করে নেওয়াটা আসলে খুবই ডিফিকাল্ট। তো এই জন্য পাপমুক্ত জীবনযাপন করা এবং কোরআনের সাথে লেগে থাকা, সর্বোপরি যেটা বললাম যে আখলাকের বিষয়, যেটা মানে পারিপার্শ্বিক সারাউন্ডিংস, তারপরে হচ্ছে সঙ্গী সাথী কাদের সাথে সে উঠা বসা করতেছে, এই বিষয়গুলো, ছোট ছোট বিষয়গুলো যদি সে মেনটেন করতে পারে, ইনশাল্লাহ আশা করি তার হিফজ ধরে রাখার ক্ষেত্রে খুব একটা বেগ পেতে হবে না ইনশাল্লাহ। আমার ক্ষেত্রে যেটা মনে হয় কোরআন শরীফ ধরে রাখা, এটা হচ্ছে মানে সৎ পথে থাকার একটা অন্যতম উপায় আর কি। মানে সৎ পথে থাকতে হলে আপনাকে এই কাজটা করতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা হাদিস, মানে আমি হাদিসটা এক্সাক্ট বলতে পারতেছি না, কিন্তু কিছুটা এইরকম যে ব্যক্তি কোরআন শরীফ কিছু অংশ মুখস্থ করলো এবং এটা ভুলে গেল, তার জন্য সবচেয়ে বেশি শাস্তির সম্মুখীন হতে হবে। তো আমি যেটা মনে করি, কেউ যদি কোরআন শরীফ ধরে রাখতে চায় কিংবা সৎ পথে থাকতে চায়, তার ভিতরে আল্লাহর ভয়টা থাকতে হবে এবং আখিরাতের বিশ্বাসটা তার মধ্যে দৃঢ় হতে হবে, যে আমি যে আমার মৃত্যু একদিন হবে, আমি মৃত্যুর পরের জীবনে যদি মানে কোরআন শরীফ ভুলে যাওয়ার কারণে শাস্তির সম্মুখীন হয়, এটা আমার জন্য মানে বড় বিপদের বিষয় হবে। তো আমি যেন মৃত্যুর পরের জীবনে যেন আল্লাহর কাছে জান্নাতে যেতে পারি এবং কোরআনে হাফিজের যেন মর্যাদা অর্জন করতে পারি, এজন্য আমি কোরআন শরীফটা মানে অনেক ভালো মতো পড়াশোনা করব। মানে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে আমার মানে কারণটা বুঝতে হবে, আমি কেন কোরআন শরীফটা মুখস্থ রাখতে যাচ্ছি, কারণটা বুঝে আমার হচ্ছে রেগুলার কোরআন শরীফ তিলাওয়াত করতে হবে ইনশাআল্লাহ। আর হচ্ছে যেটা বললাম, সৎ পথে থাকতে হবে, আল্লাহর নির্দেশিত পথে থাকতে হবে, তাহলে তার জন্য সহায়ক হবে ইনশাআল্লাহ। অনেকে 2 পারা 4 পারা 5 পারা বা 10 পারা 20 পারা মানে হেফজ করার পরে বাকিটা আর কমপ্লিট করে নাই। মজার বিষয় হচ্ছে তারা মনে করে যে আমি হেফজও শেষ করি নাই, তো আমার এটাকে ধরে রাখারও কোনো দরকার নেই। একটু আগে ইউসুফ যে হাদিসটার কথা বলল, যে কিয়ামতের দিন কিন্তু যে যতটুকু হেফজ করছে তাকে ততটুকু সম্পর্কেই জিজ্ঞাসাবাদ করা হবে এবং ততটুকুর জন্যই তাকে হচ্ছে শাস্তির আওতায় আনা হবে। তো আমরা যারা মনে করি যে হ্যাঁ আমি মুখস্থ করছিলাম, এখন আর দরকার নেই, এটা এই ধারণা থেকে বের হয়ে যে যতটুকু সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছিল ততটুকু যেন সে মনে রাখার চেষ্টা করে, এটা সবার প্রতি আহ্বান থাকবে এবং মেসেজ থাকবে।